বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। শীতের মুখেই আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা। কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। তার প্রভাবে টানা বৃষ্টি চলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায়। সেই দুর্যোগ কাটতে না কাটতেই আবারও জন্ম নিয়েছে বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ, যার ফলে আজ থেকে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাকে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ 5ই নভেম্বর, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ বুধবার, সরাসরি একবার চলে যাব প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ থেকে আগামী 11 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু ওয়ার্নিং নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে যে ওয়ার্নিং, সেই কোনো জেলাতেই ওয়ার্নিং নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নেব। প্রথমে চলে যাই সাউথ বেঙ্গল জেলার পেজে। আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, একেবারে মর্নিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে আবহাওয়ার যে পূর্বাভাস সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 11 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কোন জেলাতে বৃষ্টি হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। কলকাতা, হাওড়া, হুগলি এই যে জেলা, একেবারে ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে, অর্থাৎ শুকনো ওয়েদার থাকবে, একেবারে ঝলমলে ওয়েদার থাকবে এই কয়েকটি জেলা জুড়ে। বৃষ্টির যে সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলায়। সেখানে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নর্থ 24 পরগনা যে জেলা, সেখানে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কারণ যে নিম্নচাপের বর্তমান অবস্থান রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ মায়ানমার উপকূল এবং যেটা রয়েছে বাংলাদেশের উপকূল, তার প্রভাব দক্ষিণবঙ্গের শুধুমাত্র উপকূলবর্তী যে জায়গা সেখানে প্রভাব পড়তে পারে। অর্থাৎ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনা, সেখানেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাতে। বাকি যে জেলা, সমস্ত জেলাতেই রয়েছে ড্রাই ওয়েদার কন্ডিশন, অর্থাৎ শুকনো ওয়েদার থাকবে প্রধানত সমস্ত জেলা জুড়ে আজ থেকে আগামী 11 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে টেম্পারেচারের যে আপডেট, অর্থাৎ যে শীতের একেবারে শুরু যে টেম্পারেচার যেটা রয়েছে এখন দক্ষিণবঙ্গের 22 থেকে 23 সর্বনিম্ন টেম্পারেচার, আগামী 5 দিন এর কোনো পরিবর্তন হবে না। মিনিমাম টেম্পারেচারের যে আপডেট সেটা আপাতত এইভাবেই থাকবে। কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 23-24-এর কাছাকাছি রয়েছে, এবং পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার 21-22-এর কাছাকাছি আছে। আগামী 5 দিনের এর কোনো পরিবর্তন হবে না। ওয়ার্নিং নেই, কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। কলকাতা, হাওড়া, হুগলি সহ সমস্ত জেলাতেই কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র আজকের দিনের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 2 পরগনাতে। আর যদি চলে যাই একেবারে যদি বৃষ্টিপাতের আপডেট ভাবি, যেটা বললাম সেটা যে পেট্রোল ভিডিও দেখানোর চেষ্টা করি, সেখানে লক্ষ্য করা আছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলাতে আজকে রয়েছে বৃষ্টিপাত। সেখানেও বেশি বৃষ্টি হবে না, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুটি জেলা জুড়ে। এবার চলে যাব উত্তরবঙ্গের যে জেলা, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একবার দেখে নিচ্ছে। চলে এলাম নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু আজ থেকে আগামী 11 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারেই
শুকনো ওয়েদার থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই, অর্থাৎ পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে, এবং নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা জেলাতেও থাকবে একেবারে শুকনো ওয়েদার। আগামী 11 তারিখ অবধি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টি নেই, এক্সেপ্ট 2 পরগনা দক্ষিণবঙ্গের। বাকি একবার দেখে নিচ্ছি যে টেম্পারেচারের যে আপডেট, মিনিমাম টেম্পারেচার সেটা একবার দেখে নিচ্ছি। আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গের যে টেম্পারেচার আপডেট, সেখানে 2 থেকে 3 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা আছে। আর নো লার্জ চেঞ্জ ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল, এর থেকে বেশি টেম্পারেচার ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সেখানে টেম্পারেচার যে বর্তমান আছে সেটাই থাকবে, এবং উত্তরবঙ্গের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে টেম্পারেচার, সেখানে কোথায় কত মিনিমাম টেম্পারেচার একবার দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলে যাই যে 5:30টার যে আপডেট রয়েছে গতকালে যে আলিপুর আবহাওয়া দপ্তরে, সেখানে মিনিমাম টেম্পারেচার কোথায় কত রয়েছে একবার দেখুন। সর্বোচ্চ যে টেম্পারেচার কলকাতার আশেপাশে সেখানে 30 ডিগ্রি পাশাপাশি রয়েছে, এবং আলিপুর, দমদম, উলবেড়িয়া এই সমস্ত জায়গার যে টেম্পারেচার একেবারেই 21-22-এর কাছাকাছি রয়েছে। উলবেড়িয়া সেখানে যেটা লক্ষ্য করা আছে 18.5, ডায়মন্ড হারবার সেখানে 21, মেদিনীপুর 19.6 একেবারে 20-র নিচে নেমে গেছে, দীঘা 20.8, কৃষ্ণনগর 21.2, বাঁকুড়া 18.6, সঙ্গে শ্রীনিকেতন 18 ডিগ্রি, বহরমপুর 22 ডিগ্রি, সল্টলেক 23, ক্যানিং 20.4, কন্টাই 21.2, বাকি হলদিয়া 21.7, বাকি পুরুলিয়ার 19 ডিগ্রি, এবং সিউড়ি 19। পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে যে তাপমাত্রা 19-20-র আশেপাশেই রয়েছে। যদি চলে যায় সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের জেলার, সেখানে একেবারে 10 ডিগ্রি কাছাকাছি চলে গিয়েছে। দার্জিলিংয়ের যে টেম্পারেচার 10 ডিগ্রি কাছাকাছি চলে গিয়েছে। বাকি যেটা লক্ষ্য করা আছে কোচবিহার 18.6, জলপাইগুড়ি 19.7, আলিপুরদুয়ার 17, রায়গঞ্জ 20.9, কালিম্পং 16.5, বাগডোগরা 20 এবং বালুরঘাট 24.8 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বৃষ্টিপাত একবার দেখে নেব, বৃষ্টিপাত কোথায় কত হয়েছে। দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে। বাকি 8:30টার যে আপডেট সেখানেও কিন্তু 2 বঙ্গেই কোনো বৃষ্টিপাতের আপডেট হয়নি, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। একেবারে শীতের মুখেই এই আজ 2টি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি কোনো জেলাতে বৃষ্টিপাত নেই। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিন আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি, ধন্যবাদ।